রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক ছিলেন এবং থাকতেন। ভারতীয় সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও নাটকে তার অবদান শুধু বাঙালিদের কাছেই নয়, ভারতীয় ও বৃহত্তর বিশ্ববাসীর কাছে তাকে প্রিয় করেছিল। তার অগণিত গান, কবিতা এবং গল্পের মাধ্যমে তিনি জাতির কাছে সৃজনশীল প্রতিভার একটি অমূল্য পাত্র উপস্থাপনা করেছিলেন। কেবল ব্রিটিশদের থেকে নয়, সামাজিক নিপীড়ন এবং মধ্যবর্তা থেকেও ভারতের স্বাধীনতার জন্য তার অদম্য সমর্থন গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর তারই গানকে কেন্দ্র করে এখনকার অনুষ্ঠান প্রাণের সঙ্গে অংশগ্রহণে হারমোনিয়ামে রণধীর ঘোষ, তবলায় শান্তনু ভট্টাচার্য, আবৃত্তিতে রিয়া মিত্র, জয়িতা পল্লে, চিরজ্যোতি দেব ও শুভেন্দু মৈত্র, গানে অনিতা চক্রবর্তী, অনিতা মণ্ডল, অপরাজিতা দেব, বনানী ধর, চিরজ্যোতি দেব, ইন্দ্রাণী দত্ত, লতিকা মুখোপাধ্যায়, মধুমিতা মজুমদার, মৌমিতা ঘোষ, নন্দিতা গুই, রণধীর ঘোষ, সংহিতা রায়, সমীর দত্ত, শ্রীময়ী রায়, সুমন ঘোষ ও তন্ময় বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশনায় অরুন্ধতী ঘোষ, অমৃতা মুখোপাধ্যায়, দেবদীপ মুখোপাধ্যায়, ঈশিতা রায়, ইতি চৌধুরী, সঞ্চারী ভট্টাচার্য, সোহানা পাল, সুকান্ত দত্ত, স্বতিকা দত্ত, সুধী বাগচি ও সাইলা ঘোষ। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়। বলো তারে আজ, অন্তরে পেয়েছিলেন লাজ। কিছু হয় নাই বলা, সাথে ছিল না কোনো সাজ। আমার মন মাঝে তব প্রেম লুকিয়ে আছে, তুমি শুধু দেখেছিলে অমা। দিনে দিনে অর্ঘ্য মম পূর্ণ হলো প্রিয়তম, সাঙ্গ হলো তব মম সকল অভিলাষা। সৃষ্টির গভীর তলে রচনা করেছ আমাকে, আমরা আলোয় ভেসেছি তোমার। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, তোমারই করে নিও মোরে, প্রাপ্তি হোক ভালোবাসার সম্মান। মানুষের জীবনে ভালোবাসার চেয়ে মূল্যবান আর কিছু নাই। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে 4টি মৌলিক নীতি রয়েছে: প্রকৃতিবাদ, মানবতাবাদ, আন্তর্জাতিকতাবাদ এবং আদর্শবাদ। এই নীতিগুলির উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠান। ভালোবাসার গভীরতর অধ্যায়, হৃদয় থেকে অনন্তর পথে। পথের পাথেয় খানিত সম্মিলিত ধন, তারই সকল ভালোবাসা তোমার দিকে প্রবাহিত হে প্রভু। আমাদের নিবেদন ইভলিউশন অফ রবীন্দ্র নৃত্য, বিবর্তনের মধ্যে উত্তরণ, প্রাণের সহে। শুদ্ধতা, প্রিয়তা এবং পবিত্রতা মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া গুটি ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে তাই তিনি মণিপুরী রাজকন্যার কাহিনী বর্ণনা করার সুযোগ নিয়ে তার শ্রোতাদের কাছে নারীবাদী ও দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বাঙালি পাঠক ও দর্শকদের মনে মণিপুরী রাজকুমারী এবং অর্জুনার স্ত্রী চিত্রাঙ্গদাকে অমর করে তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে চিত্রাঙ্গদার ভাষায় এই পংক্তিখানি: আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র
যদি পারসে রাখো মোরে সংকটে সম্পাদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র এসো এসো পুরুষোত্তম, এসো বীর মম, তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা। আজি পড়িবে বীরঙ্গনার হাতে, দৃপ্ত ললাটে সখা বীরেরও বরণমালা। ছিন্ন করে দিবে সে তার শক্তির অভিমান, তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা। চরণে করিবে দান, আজ পরাবে বীরঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা বীরেরও বরণমালা। লাগলো লাগলো চোখে, লাগলো চোখে লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ লাগলো লাগলো চোখে। সাপমোচন গল্পটি সৌরসেন এবং মধুশ্রীকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা ভগবান ইন্দ্রের স্বর্গীয় দরবার থেকে নির্বাসিত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুরের লেখায় শ্রীলঙ্কার সংস্কৃতির প্রভাব প্রতিফলিত করে এই নৃত্যনাট্যটি। ভরা
পথে তুমি একা, নয়নে আধার রবে, হেয়ালি আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে ভরা ভরা। সৌরসেন বাহ্যিক সৌন্দর্যবিহীন, কিন্তু মধুশ্রী সৃজনশীলা, এবং তারা আবার একত্রিত হয়। কিন্তু মধুশ্রী যখন সৌরসেনকে দেখে, তখন তার চেহারা দেখে খুবই হতাশ হয়ে তাকে প্রত্যাখ্যান করে। সৌন্দর্য আপেক্ষিক এবং সময় বৈচিত্র্যময়, কিন্তু সৌন্দর্য ছাড়া সময় গ্রহণ হয় না। আমরা বিশ্বের শীর্ষে অনুভব করি যদি আমরা সেখানে নিজেদের দেখি। আজ সবই ভালো, কিন্তু আগামীকাল অনিশ্চিত। তাই পরে মধুশ্রী বুঝতে পেরেছিলেন যে অভ্যন্তরীণ সৌন্দর্যই আসল, যার সাথে সে সৌরসেনের প্রেমে পড়েছিল। তাই তারই কণ্ঠে বলা যায়, তাই হোক, তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক, মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপেরও অতীত রূপ দেখে যেন প্রেমিকার চোখ, দৃষ্টি হয় খসে যাক, খসে যাক মোহনীর মক। ছিন্ন করে লৌহে মোরে আর বিলম্ব নয়, ধুলায় পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। এ ফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কি জানি না যে, তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয়। ছিন্ন করো, ছিন্ন করো, আর বিলম্ব নয়। কখন যেদিন ফুরিয়ে যাবে আসবে আঁধার করে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। যেটুকু এর রং ধরেছে, গন্ধে সুধায় বুক ভরেছে, তোমার সেবায় লও সেটুকু থাকতে সুসময়। ছিন্ন করো, ছিন্ন করো, আর বিলম্ব নয়। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার, হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার, নবশ্যামল শোভন রাখে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায়ে ব্যাকুল বেণু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার, এসো পল্লব কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে। তোমার তরা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ঠাকুর
প্রাচীন কাব্য সমগ্রহে সংগৃহীত মৈথিলী কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভানু সিংহের কবিতাগুলি রাধা ও কৃষ্ণের মধ্যে ভালোবাসার বর্ণনা করে, যা ভারতীয় কবিতার একটি ঐতিহ্যবাহী বিষয়। কবি প্রকৃতির প্রতি আবেদন এবং মানুষের নাটকের আবেগময় প্রতিক্রিয়ার মাধ্যমে দেবত্বের সাথে সংযোগ খুঁজেছেন। পরবর্তী 70 বছর ধরে তিনি বারবার কবিতাগুলি সংশোধন করেছেন। তারই লিখিত এই পংক্তি সার আজু সখী মুহু মুহু গাহে পিকু কুহু কুহু কুঞ্জ বনে দুহু দুহু দুহার পানে চায় যুবন মধু বিলসিত পুলকে হিয়া উলসিত অবশ তনু অলসিত মুরছি জনু যায় আজ মধু চাঁদনী প্রাণ অনুমাদনী শিথিল সব বাঁধনী শিথিল ভয় লাজ বচন মৃদু মর কাঁপে ঝিরি থর থর শিহরে তনু জড় জড় কুসুম বন মাঝে। गहन कुसुम कुंज माझे विरुल मधुर बंसी बाजे किशोरी प्राश लोक लाज सजनी आओ आओ लो गहन कुसुम कुंज माझे विरह चारु नीलवास हरे प्रणय कुसुम रास हरि हरे प्रेमी मनहास हरि हरे प्रेमी मनहास कुंज वन में आओ लो गहन कुसुम कुंज माझे धारे कुसुम सुरभ धार धारे निहंग सुरभ सार धारे इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद बिंब गुंज आयुध कुसुम कुंज कुंज उदर सजनी कुंज कुंज उदर सजनी कुंज कुंज दुखी गाती गहन कुसुम कुंज माझे रस विषामुराय नयन प्रेम उतन जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय इंदिचे आओ आओ सजनी बिंद हेर बसती श्री गोविंद शरण को पदार बिंद शरण को पदार बिंद भानु सिंह बंदिशे गहन कुसुम कुंज माझे विरुल मधुर बंसी बाजे किशोरी प्राश लोक लाज सजनी आओ आओ लो गहन कुसुम कुंज माझे। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক তাসের দেশ এটি এমন এক রাজপুত্রের গল্প যে তার নিয়তির কারাগার থেকে পালিয়ে যান। তিনি একটি ফ্যাসিবাদী দ্বীপে অবতরণ করেন এবং মহিলাদের বিদ্রোহ করতে প্ররোচিত করেন। নিয়তি ও মানবতা, সামাজিক নিয়ন্ত্রণ এবং কল্পলৌকিক বিপ্লবের গল্প। ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র নৃত্যের মনোমুগ্ধকর মিশ্র সাংস্কৃতিক নৃত্য সীমানা অতিক্রম করেছে এবং বিশ্বব্যাপী দর্শকদের আনন্দিত করেছে। আজিয়ে প্রাঙ্গণে তারই চিন্তাধারাকে কেন্দ্র করে রাবীন্দ্রিক নৃত্যনাট্যের শেষ নিবেদন
তাসের দেশ। পর্বতের অন্য প্রান্তে ঝরঝরিয়া ঝরে রাত্রি দিন নির্ঝরিণী। এ মরু প্রান্তের তৃষ্ণা হলো শান্তিহীন পলাতকা মাধুর্যের কলস্বরে। শুধু ওই ধ্বনি তৃষিত চিত্তের যেন বিদ্যুতে খচিত বজ্রমণি, বেদনায় দোলে পক্ষে। কৌতুকচ্ছরিত হাস্য তার, মর্মের শিরায় মোর তীব্র বেগে করিছে বিস্তার, জ্বালাময় নৃত্য স্রোত। ওই ধ্বনি আমার স্বপন চঞ্চলিতে চাহে তার বঞ্চনায়, মূঢ়ের মতন ভুলিব না তাহে কবু। জানিব মানিব নিঃসংশয় দুর্লভেরে মিলিবে না, করিব কঠোর বীর্যে জয় ব্যর্থ দুরাশারে মোর। চিরজন্ম দিব অভিশাপ দয়ারিক্ত দুর্গমেরে, আশাহারা বিচ্ছেদের তাপ দুঃসহ দাহনে তার দীপ্ত করি হানিব বিদ্রোহ অকিঞ্চন অদৃষ্টের, পুষিব না ভিক্ষুকের মোহ। সবাই রাজা আমাদেরই রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা খুশিতেই করি তবু তার খুশিতেই চলি। আমরা খুশিতেই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসতে, নইলে মোদের রাজার সাথে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই পান সে মাতা পৃথিবীর পান, মোদের ভালো করে রাখে নিজ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সাথে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজতে, নইলে মোদের রাজার সাথে মিল ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। বিপন্ন অন্যের কাছে শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। তুমি আছো আবর্তনে প্রতিদিনই কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভিতরে মরে যাই। তোমার পদধ্বনি যেন কান পেতে শুনি, কখনো ভাবিনি তুমি নয়। জন্মদিনের পর জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। এই যে আলো, এত যে রং, এত রকম সুর, সবকিছুরই মধ্যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর।